আর তিনি যদি নিয়ে নেন এটা কার? আল্লাহ। তো এটা এই কথাটাই কোরআনের এই কথাতে আল্লাহ বলেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা বলে আপনাকে সান্ত্বনা নিতে হবে, কিন্তু এটা বলে আপনি আরো হাউত মাউত করে চিৎকার করবেন, ওই যেগুলো বলবেন না, এগুলো শোভা পায় না। আমাদের দেশের সমাজের অবস্থা, হুজুরদের আমাদের সাথে আপনাদের সম্পর্কটা কেমন জানেন? হুজুররাই তো ধান্দাবাজ, তো যার ফলে মানুষ আর শিখবে কি? কিছু ব্যক্তিদের চরিত্রের কথা বলতেছে, আর এমনভাবে মানুষকে এগুলো শিখিয়েছে, কেউ যদি কিছু হারিয়ে ফেলে, আমি নিজে দেখেছি এটা, ও ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলতেছে আর খুঁজতেছে। আচ্ছা বলেন তো দেখি, কোনো কিছু হারিয়ে গেলে ওই পাওয়ার দোয়া কি এটা? যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলতেছে আর খুঁজতেছে, এটা তো অর্থ না। অর্থ হলো যখন আপনার কোনো কিছু হারিয়েছে, আপনি পেলেন না, তখন আপনি বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানে এটা বলে দিয়ে আপনি শান্ত হয়ে যান, আর অত পেরেশানি হয়েন না, হাই হতাশ করেন না। যেটা গেছে গা গেছে গা, আপনার হাতছাড়া হয়ে গেছে, এখন নিজেকে শান্ত করেন, আপনি আত্মহত্যার পর্যায়ে যেন না। এটা হচ্ছে ওই দোয়া, মানে নিজেকে শান্ত করার দোয়া। কিন্তু তারা দেখেছি পরে আর খোঁজে। এটা কেন বললাম? ওই যে আমাদের হুজুররা মানে ধর্মটা কেমন তামসা বানিয়ে ফেলে।